হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পোস্ট অফিসের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা পোস্ট অফিসের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে সিআইএফ আইডি নম্বর, এই আইডি নম্বরটা পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, পাসবুক থেকে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে পরপর দুটো সাইন করবেন এবং এই সাইডে একটা রিসেন্ট ফটো পেস্ট করে দেবেন। এরপরে একটু নিচে এসে নেম ইন ক্যাপিটাল লেটার, অ্যাপ্লিকেন্ট নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। পুরো ফর্মটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। তারপরে ফ্ল্যাট বা হাউস নাম্বার যদি কিছু থাকে লিখবেন। এরপরে রোড, যদি রাস্তার কোনো নাম থাকে সেটা দেবেন। ভিলেজ, টাউন, সিটি লিখবেন। পিনকোড, এলাকার পিন নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। এবং আধার নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে আধার নাম্বার লিখে দেবেন। এরপরে লোকালিটি, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। তারপরে ল্যান্ডমার্ক, আপনাদের বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা মোটামুটি সবাই চেনে, সেটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে লিখতে পারেন। এরপরে ডিস্ট্রিক্ট লিখবেন, তারপরে স্টেট লিখবেন। এরপরে ইমেল আইডি যদি থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে প্যান নাম্বার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আপনাদের প্যান নাম্বার লিখে দেবেন। এরপরে বলেছে প্রুফ অফ আইডেন্টিটি, আইডেন্টিটি প্রুফের জন্য কী দিচ্ছেন। আমি প্যান কার্ড দিচ্ছি তাই প্যান কার্ড লিখেছি। তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফের জন্য কী দিচ্ছেন। আমি আধার কার্ড দিচ্ছি তাই আধার কার্ড লিখেছি। আপনারা যে যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের নাম লিখবেন এবং সাইডে তার নাম্বারটা লিখে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। তো ফর্মটা এইটুকু ফিল আপ করবেন। পরের পোর্শন এখানে আমাদের কিছু করার নেই, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো আপনারা এইভাবে ফিল আপ করবেন এবং এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড মানে নিজে সাইন করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।